আসসালামু আলাইকুম। শালিক বাংলা টিভিতে স্বাগতম। খবর পড়ছি সর্দার আব্বাস সিদ্দিক। ভরা মৌসুমেও হঠাৎ দ্বিগুণ হয়ে গেছে পেঁয়াজের দাম। খুচরা বাজারে 30 থেকে 35 টাকার পেঁয়াজ এখন বিক্রি হচ্ছে 65 থেকে 70 টাকায়। বাজারও সরবরাহ থাকলেও অস্থিরতার নেপথ্যে কাজ করছে পুরনো একটি অসাধু সিন্ডিকেট, এমনটাই বলেছেন বাজার বিশ্লেষকরা। কৃষকের কাছ থেকে পেঁয়াজ কিনে তা বাজারে না ছেড়ে মজুত করে রেখেছে একটি চক্র। ভারত থেকে আমদানি বন্ধের অজুহাত সামনে এনে তারা পেঁয়াজ সংকটের ভিত তৈরি করেছে। তাদের উদ্দেশ্য সরকারকে জনগণের কাছে ব্যর্থ প্রমাণ করা এবং দেখানো ভারতের পেঁয়াজ ছাড়া দেশের চাহিদা পূরণ সম্ভব নয়। রমজানের শেষ ধাপে ধাপে বাড়ানো হয়েছে দাম। ঈদের আগে যেসব বিক্রেতা 30 থেকে 35 টাকা কেজিতে পেঁয়াজ কিনেছিলেন তারা এখন তা বিক্রি করছেন দ্বিগুণ দামে। পাইকারি আড়তে দাম এক সপ্তাহে বেড়েছে 10 থেকে 15 টাকা। জানা গেছে সিন্ডিকেটের পরিকল্পনায় আগামী জুলাইয়ে পেঁয়াজের দাম 100 টাকায় তোলার শখ রয়েছে। শুধু পেঁয়াজ নয়, সবজির বাজারেও চলছে একই কৌশল। ঢেঁড়স, ঝিঙ্গা, কুল, বেগুন, কচুরলতি, চিচিঙ্গা বিক্রি হচ্ছে 70 থেকে 100 টাকায়। শসা, পটল, করল্লা, ধুন্দুল, কাঁকরোল, কাঁচামরিচের দামও ঊর্ধ্বমুখী। ক্রেতারা বলছেন, রমজান ও ঈদের সময় সরকার যেমনভাবে বাজার নিয়ন্ত্রণ রেখেছিল, এখন সেই উদ্যোগের ঘাটতি রয়েছে। বাজারে এসে অনেকেই হতাশ হয়ে ফিরেছেন। তাদের অভিযোগ, সরকার বাজার নিয়ন্ত্রণ না করলে ভোক্তারা আরও বিপদে পড়বে। কনজিউমার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়েছে, যারা বাজার অস্থির করছে তাদের চিহ্নিত করে শাস্তির আওতায় আনতে হবে। একই সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে 3 স্তরে বাজার তদারকির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রমজান ও ঈদের সময়কার বাজার তদারকির মডেল পুরো বছর জুড়ে বাস্তবায়ন করতে পারলে এই সিন্ডিকেট ভাঙা সম্ভব। অন্যথায় বাজার নিয়ন্ত্রণে ব্যর্থতা সরকারের উপরই পড়বে। ধন্যবাদ।